গল্প সৎ ছেলের পুরস্কার। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে বাস করত রাহুল নামে এক দরিদ্র ছেলে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল, আর তার মা গ্রামের বাড়িতে লোকের কাজ করে কোনো মতে সংসার চালাতেন। রাহুল খুবই ভদ্র, পরিশ্রমী এবং সবচেয়ে বড় কথা, সে ছিল অত্যন্ত সৎ। প্রতিদিন ভোরে রাহুল উঠে মাকে কাজে সাহায্য করত, তারপর স্কুলে যেত। তার খুব ইচ্ছে ছিল বড় হয়ে একজন ভালো মানুষ হবে, যাতে তার মায়ের কষ্ট দূর করতে পারে। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহুল গ্রামের পাশের জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো ব্যাগ পড়ে আছে, চারপাশে কেউ নেই। সে ব্যাগটা তুলে খুলে দেখল ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। রাহুলের চোখ বড় বড় হয়ে গেল। এত টাকা সে জীবনে কখনো দেখেনি। সে একটু ভাবল, এই টাকা দিয়ে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, মায়ের আর কাজ করতে হবে না, আমি ভালো স্কুলে পড়তে পারব। কিন্তু সঙ্গে সঙ্গে তার মায়ের কথা মনে পড়ল। অন্যের জিনিস কখনো নিজের বলে নেওয়া পাপ বাবা, সবসময় সৎ পথে চলবি। রাহুল গভীর নিঃশ্বাস নিল। সে ঠিক করল, এই ব্যাগ যার, তাকে ফিরিয়ে দিতেই হবে। সে ব্যাগটা নিয়ে গ্রামের প্রধানের কাছে গেল, সব ঘটনা খুলে বলল। গ্রামের প্রধান খুব খুশি হলেন এবং বললেন, তুই খুব ভালো কাজ করেছিস রাহুল, আমরা এই ব্যাগের মালিককে খুঁজে বের করব। কিছুক্ষণ পর খবর এলো, গ্রামের পাশের শহর থেকে এক ব্যবসায়ী এসেছিলেন আর তার ব্যাগ হারিয়ে গেছে। সেই ব্যাগেই ছিল তার ব্যবসার সব টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। ব্যবসায়ীকে ডাকা হলো। তিনি এসে ব্যাগ দেখে নিশ্চিত হলেন এটাই তার হারানো ব্যাগ। তিনি খুব আবেগে ভরে গেলেন, বললেন, বাবা, তুমি না পেলে আমি শেষ হয়ে যেতাম, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তিনি রাহুলকে অনেক টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রাহুল মাথা নিচু করে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি কাকু, আমি কোনো পুরস্কার চাই না। ব্যবসায়ী অবাক হয়ে গেলেন, এত ছোট ছিলে অথচ এত বড় মন। তিনি বললেন, তুমি শুধু সৎ নও, তুমি মহান। আমি তোমার পড়াশোনার সব খরচ দেব, তুমি বড় হয়ে যা হতে চাও আমি তোমার পাশে থাকব। রাহুলের চোখে জল এসে গেল। সে কখনো ভাবেনি তার সততার জন্য এমন কিছু পাবে। এরপর থেকে রাহুল নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। ধীরে ধীরে সে বড় হয়ে একজন সফল মানুষ হল। সে তার মায়ের সব কষ্ট দূর করল এবং গ্রামের অনেক গরিব মানুষের সাহায্য করতে লাগল। গ্রামের মানুষ আজও রাহুলের গল্প বলে, একটি ছোট ছেলের সততা কিভাবে তার জীবন বদলে দিয়েছিল।